عن البراء بن عازب رضي الله عنه قال أمرنا رسول الله صلى الله عليه وسلم بسبع: عيادة المريض، واتباع الجنائز، وتشميت العاطش، ونصر الضعيف، وعون المظلوم، وإفشاء السلام، وإبراء المقسم। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 7টি জিনিসের আদেশ করেছেন। আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাবঈন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 7টি বিষয়ে আদেশ করেছেন। এক নম্বর হচ্ছে ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া, তার সেবা শুশ্রূষা করা, তাকে দেখতে যাওয়া। মুহতারাম হাজিরিন, বায়ুদুস্থ বুজুর্গ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা তো সুন্নত, এবং এটা যে কত বড় সওয়াব এবং ইবাদত আমরা অনেকেই জানি না। রিওয়ায়াত বর্ণিত আছে, কোনো ব্যক্তি যদি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত আল্লাহর এই বান্দার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। সুবহানাল্লাহ। আর যদি কেউ রাতের শুরুতে দেখতে যায়, তাহলে সুবে সাদেক পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। তো সেই জন্য আমরা যারা অসুস্থ এদেরকে আমরা দেখতে যাব, এদের খোঁজ খবর নিব, এদের সেবা শুশ্রূষা করব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 7টি জিনিসের আদেশ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। দ্বিতীয় হচ্ছে ইত্তিবাউল জানাইজ, জানাজার অনুসরণ করা, অর্থাৎ জানাজার নামাজ পড়া, এবং জানাজার নামাজ পড়ে লাশ দাফন করে আসার ব্যাপারেও হাদিসের মধ্যে বর্ণিত আছে। বায়ুদুস্থ বুজুর্গ, এই জানাজার নামাজ আমরা যারা পড়ি, আমরা অনেকে জানি না এর কত বড় সওয়াব, কত ফজিলত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি জানাজার নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় উহুদ পরিমাণ সওয়াব দান করবে। এবং যে জানাজা নামাজ পড়ে লাশ দাফন করে কবরস্থ করে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 2 কিরাত মানে 2 উহুদ পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এটা যেমন সওয়াবের কাজ, এবং এক মুসলিম আরেক মুসলিমের হক বটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নম্বর হচ্ছে তাশমিতুল আতিশ, যদি কেউ হাসি দেয়, হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে এর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। তারপরে হচ্ছে নসরুজ যায়ীফ, যারা অসুস্থ, কমজোর, এই কমজোর মানুষগুলা সমাজের মধ্যে, কমজোরের অনেক ব্যাখ্যা হতে পারে। হয়তো আর্থিক দিক দিয়ে কমজোর, শারীরিক দিক দিয়ে কমজোর, অনেক সাইডে আছে কমজোরের ব্যাখ্যা আছে। তো যেভাবে পারি, কমজোর যারা যায়ীফ, দুর্বল, এদেরকে নুসরত করা, এদেরকে সহযোগিতা করা, এদেরকে সাহায্য করা। তারপরে ওয়াউনুল মাজলুম, মাজলুম যে জুলুম, যাকে জুলুম করা হয়েছে, যার প্রতি জুলুম করা হয় তাকে মাজলুম বলা হয়। আর জালেম যে জুলুম করে। তো ভাই দোস্ত বুজুর্গ, মাজলুমদেরকে আমরা কি করব? ইআনাত করব, এদেরকে আমরা সাহায্য করব, এদেরকে সহযোগিতা করব, এদেরকে আমরা এরকমভাবে মাজলুমদেরকে জালেমের হাত থেকে আমরা যত প্রকারের বাঁচানোর চেষ্টা আছে, আসবাব আছে, আমরা মাজলুমদেরকে আমরা সাহায্য করব। তারপরে ও ইসফাউস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করা।
ও ভাই, সালাম বড় দামি আবাদত। আমি শুরুতে বলছিলাম যে আজকে আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সালাম সম্বন্ধে। তো বা ইফশা ও সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করা। সন্তান তার আব্বাকে সালাম দিবে, বাবা তার ছেলেকে সালাম দিবে, বাবা তার মেয়েকে সালাম দিবে, মা তার মেয়েকে সালাম দিবে, স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, উস্তাদ ছাত্রকে সালাম দিবে, ছাত্র উস্তাদকে সালাম দিবে, মেম্বার কর্মীকে সালাম দিবে, কর্মী মেম্বারকে সালাম দিবে। রাজা প্রজা সর্বস্তরের মাঝে যদি সালামের ব্যাপক প্রচার প্রসার হয়, আল্লাহর ফজল করমে যেই ঘরের মধ্যে সালামের ব্যাপক প্রচার প্রসার আছে, যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে সালামের ব্যাপক প্রচার প্রসার আছে, সালামের আদান প্রদান আছে, এই ঘরে বাবারা রহমত শান্তি দিয়ে আল্লাহ ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইও আমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করব। এক হাদিস শরীফের মধ্যে আসছে যে সালাম এত বড় দামি ইবাদত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, এক হাদিসের মধ্যে আসছে আন তুতিমুত তুআম ওয়া তাফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। এবার এরকমভাবে রেওয়াত আসছে যে এই হাদিসের মধ্যে দুটি গুণের কথা বলা হয়েছে, যে সালামের ব্যাপক প্রচার প্রসার করা এবং অত দরিদ্র এতিম মিসকিন গরিবদেরকে খাবার আয়োজন করা। এই দুটি গুণ যাদের মধ্যে থাকবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান তাদখুলুল জান্নাতা বিসালাম, সে সহি সালামতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইও আমরা সালাম প্রচার করবো তো ইনশাআল্লাহ। তারপরে হাদিসের মধ্যে আসছে ও ইবরাউল মুকসিম, অর্থাৎ कसम खाने वाले की कसम को पूरा करने में ताउन करना। একজন ব্যক্তি কসম খাইছে, কসম খাওয়ার পরে এই কসমটা পুরা করার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু তার প্রতি কি সহযোগিতা করা, একে অপরের কি করা, সহযোগিতা করা, যাতে করে সে কসমটা কি পুরা করতে পারে। এই হাদিসের মধ্যে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি अपने प्यारी उम्मत को सलाम का आवाज़ देने का हुक्म फरमाया। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम এই হাদিসের মধ্যে তার উম্মতকে সালামের ব্যাপক প্রচার প্রসার করার জন্যে তিনি আদেশ করেছেন। ও ভাই दोस्तों बुजुर्गो, সালাম ये एक ऐसा जामे कलिमा दुआया है। সালাম এমন একটি जामे माने कलिमा दुआया कि अगर एक मरतबा भी किसी मुखलिस मुसलमान का सलाम और दुआ दूसरे मुसलमान के हक़ में अल्लाह की बारगाह में कबूल हो जाए, यदि সালাম একবারের সালাম, একদিনের সালাম, এক ওয়াক্তের সালাম যদি কোনো মুখলিস মুসলমান আরেক মুসলমানের জন্য সালাম দেওয়ার পরে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তো ইনশাআল্লাহ সারে গন্দগি দূর হয়ে যায়গি, সমস্ত গুনাহ, সমস্ত খারাপি, সমস্ত নাপাকি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না ভাই, সুবহানাল্লাহ। और दुनिया और आखिरात की फलाह हासिल हो जाएगी। दुनिया एवं आखिराते যত কল্যাণ আছে এবং কামিয়াবি আছে সব কিছু ইনশাআল্লাহ হাসিল হয়ে যাবে। ভাই দোস্ত বুজুর্গ, এজন্য আমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করব। আমরা ওই সালাম নেওয়ার জন্য অপেক্ষায় থাকবো না। আমরা তো অনেকেই সালাম নেওয়ার অপেক্ষায় থাকি। কিভাবে? যে অনেকেই যেমন মসজিদের সভাপতি সে বুজুর্গ ইমাম সাহেবকে সালাম দেয় না, মেম্বার ইমাম সাহেবকে সালাম দেয় না, সেক্রেটারি ইমাম সাহেবকে সালাম দেয় না, ক্যাশিয়ার ইমাম সাহেবকে সালাম দেয় না, বড় শাইখুল হাদিস ছোট হুজুরকে সালাম দেয় না। কারণ এই সালাম যে দেয় না তারা সালাম নেওয়ার অপেক্ষায় থাকে। ও বা এটাই তো অহংকার, এটাই তো অহংকার। আমি যদি আগে সালাম দেই আমার অন্তরটা অহংকার থেকে মুক্ত হয়ে গেল, আমি সালাম আগে দিলে আমি সব বেশি পেয়ে গেলাম। ঠিক আছে না? ঠিক है ना भाई? इंशाल्लाह আমরা সালাম দিব। भाई दोस्तों बुजुर्ग, ये सलाम अल्लाह ताला की नियामत व अतिया है। সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বড় দান, এটা নিয়ামত। ওয়াতিয়া, ওয়াতিয়া মানে দান, আল্লাহ পাক দান করেছেন নিয়ামত। সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে।
अहले जन्नत को अल्लाह सुब्हानहू व तआला की तरफ से सलाम का आतिया मलिका अल्लाह सुब्हानहू व तआला हाशर জান্নাতীদেরকে সালাম দিবে সালামুন কাওলাম মির রব্বির রহিম সালামুন কাওলাম মির রব্বির রহিম রব্বির রহিমের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম। ও ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে সূরা জুমারের মধ্যে বলছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও ভাই, এজন্য আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ। सलाम पहली इबादत भी और आखिरी इबादत भी। सलाम शुरू इबादत, सलाम शेष इबादत। ओ भाई, আমরা সালামের মাধ্যমে আমাদের ইবাদত শুরু হবে এবং সালামের মাধ্যমে আমাদের ইবাদত কি হবে, শেষ হবে। অর্থাৎ আমরা কারোর সাথে সাক্ষাতের আগেই, কথা বলার আগেই সালাম দিব, এরপর যখন বিদায় নিব তখন আমরা কি করব ভাই, সালাম দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ओ भाई दोस्तों बुजुर्गो, सही बुखारी मध्य आसছে सलाम फरिश्तों की तरफ से बनी आदम के लिए कलिमा दुआया है। সালামটা হচ্ছে ফেরেশতাদের পক্ষ থেকে আদম সন্তানদের জন্য একটি দোয়ার বাক্য, দোয়ার কালিমা। চুনাচে সহি বুখারি শরীফ জিলদ সানি কিতাবুল ইস্তিজান বাবু বদইস সালাম এই অধ্যায়ের মধ্যে আসছে जब अल्लाह ताला ने हज़रत आदम अलैहिस्सलाम को पैदा फरमाया, अल्लाह सुब्हानहू व तआला যখন आदम अलैहिस्सलाम को सृष्टि করেছেন तो अल्लाह ताला ने इनसे फरमाया, अल्लाह ताला তাদেরকে তাদের সম্বন্ধে বললেন যে যাও, তোমরা যাও, और फरिश्तों की वो जमात जो बैठी हुई है, তুমি যাও, ও আদম সন্তান যাও, আর ফেরেশতা যে জামাত বসে আছে उसको सलाम करो, इधर के सलाम करो, सुबहान अल्लाह। और ओह फरिश्ते जो जवाब दे उसको सुनना। तुमरा जाओ, ओ आदम सन्तान तुमरा जाओ, ফেরেশতার যে জামাত বসে আছে এদেরকে সালাম করো এবং এরা এই সালামের উত্তরে ফেরেশতারা কি জবাব দেয় তোমরা শুনবা। इसलिए कि वो तुम्हारा और तुम्हारी औलाद के लिए दुआ हो गई, কারণ এটা ফেরেশতারা উত্তরে যা বলবে এটা তোমাদের এবং তোমাদের পরিবারের জন্য কি হবে, দোয়া হবে। সুবহানাল্লাহ। ভাই বলেন না সুবহানাল্লাহ। चुनाचे हज़रत आदम अलैहिस्सलाम ने जाकर सलाम किया, अल्लाहु अकबर। आदम अलैहिस्सलाम गए फरिश्तादेर के सलाम करलें, अस्सलामु अलैकुम व रहमत, अस्सलामु अलैकुम। एतटुक बोलছে आदम अलैहिस्सलाम गए फरिश्तादेर के की बोलें, अस्सलामु अलैकुम। फरिश्तों ने जवाब में कहा, फरिश्तारा जवाब उत्तरे बोलें, वालैकुमुस्सलाम व रहमतुल्लाह। फरिश्तारा जवाब दिलेन, वालैकुमुस्सलाम, তোমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম এবং রহমত নাজিল হোক। सुबहानअल्लाह। चुनाचे फरिश्तों ने रहमत की दुआ बढ़ाकर जवाब दिया, फरिश्तारा किन्तु उत्तरे रहमतेर दुआ बढ़ाया बरकत दिलेन, दुआ करलेन। ओ भाई दोस्त बुजुर्गो, सालामटा तो আল্লাহ পাক আমাদেরকে এরকমভাবে আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সালাম আম্বিয়া আলাইহিস সালামকে সুন্নত ও শরীয়ত है। সালাম হচ্ছে আম্বিয়া আলাইহিস সালামের সুন্নত, এটা শরীয়ত। ओ भाई सुनाते हादिस शरीफ में आता है हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम छोटे छोटे बच्चों को भी सलाम करते थे। हादिसेर मध्य आछे आमार आपनार नबी विश्व नबी रहमतेर बान्डार उम्मतेर कांडार नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम छोटो छोटो बच्चादेरके सालाम दिएছে। আল্লাহু আকবার কন্যা, আল্লাহু আকবার। হ্যাঁ, বুখারী শরীফের জিলদ নম্বর 2 এবং পৃষ্ঠা নম্বর 923 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এই কথাটা, হাদিসটা। সালাম কিবির সে মুহলিক মরজ সে শফায়াব হে। ও ভাই, সালাম এমন একটি ওষুধ, সালাম দিলে অহংকার থাকে না। সালাম এমন একটি ওষুধ, সালাম দিলে ভাই অন্তরে অহংকার থাকবে না। ও ভাই, সালাম দিব তো ইনশাল্লাহ, সালাম দিব ইনশাল্লাহ। ও ভাই, চুনাতে হাদিসের মধ্যে আসছে যে আল বাদি বিসালাম
বারিউম মিনাল কিবার। হ্যাঁ, সোয়াবুল ইমানের হাদিস, যে ব্যক্তি সালাম দিবে আগে, হ্যাঁ সালাম দিয়ে আগে শুরু করবে, সে অহংকার থেকে মুক্ত হয়ে গেল। এর অহংকার হচ্ছে অন্তর রোগ থাকলে এই অন্তর কিন্তু ভাই এই রোগ অন্তর নিয়া কালিমা মানে কালা অন্তর নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হয় তাহলে এই ইবাদত কবুল হবে না। অহংকারদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ তাআলা তিনিই তো অহংকার করবেন। আরে ভাই আমি কিসের অহংকার করি? সম্পদের। বলে সম্পদ তোমার চেয়ে আরো বেশি আছে। ও ভাই তুমি যৌবন অহংকার করো, যৌবন থাকবে না। বলে তুমি সন্তানের অহংকার করো, সন্তান তো তোমার না। বলে তুমি বংশের অহংকার করো। ও ভাই সব কিছু, এই কোনো কিছু অহংকার করা কোনো বিষয় না। অহংকার আমাদের সিবত না। অহংকার হচ্ছে আমার আল্লাহর গুণ। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হাসরের মধ্যে, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। এই আয়াতের মধ্যে আল খালিকুল বারিউল মুসাব্বিরুল লাহুল আসমাউল হুসনা, এরকম ভাবে আল মুতাকাব্বির, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মুতাকাব্বির। আর এই অহংকার তো আমি, আর তাকাব্বুর হৃদয়, অহংকার আমার কুদরতের সাদর। যারা এই অহংকার আমার সাদরে টানাটানি করবে সে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ও ভাই দুস্থ বুজুর্গ, এক সালাম মে 3 নেকিয়া। সালাম এক, কিন্তু এর মধ্যে নেক 3টা। শোনা আছে সুনান আবি দাউদ শরীফের মধ্যে আসছে কিতাবুল আদব বাবু কাইফাস সালাম, সালাম কিভাবে দিতে হবে এই অধ্যায়ের মধ্যে আসছে। মাই আতা হে, এইভাবে আসছে। ও ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী আসছে, আসিয়া সালাম করলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে এক অপরের সাথে উলফত মোহাব্বত পয়দা হয়। লক্ষ্য করে দেখেন সালাম কত দামি ইবাদত। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু। সাহাবীরা, আমি কি তোমাদেরকে, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, এমন বিষয়ে তোমাদেরকে পথ দেখাবো, তোমাদেরকে বলবো যেই বিষয়টা যদি তোমরা আমল করো তাহলে তাহাবাবতুম, তোমাদের একে অপরের মধ্যে মোহাব্বত পয়দা হবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরের মধ্যে সালামের ব্যাপক প্রচার প্রসার করো। ও ভাই দোস্ত বুজুর্গ, আমরা আজকে ইসলামী মাহফিল থেকে যে কথাটা বুঝলাম, সালাম বড় একটি ইবাদত। আমরা একে অপরকে সালাম দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।